ইনজেক্ট মানি প্রচুর করে দিলে তো তোর ফিল হবে যে তাহলে যে যা কিছু যেমন দাম করে দেওয়া হয় যেগুলো এগুলো স্কিল আইটি ইন্ডাস্ট্রি হয়ে গেল বা এই যে ড্যান্সিং সিঙ্গিং এভাবে হয় না। বিকজ মানুষ কেন দেবে? মানুষ যে দিচ্ছে সেটাও কোথা থেকে আসছে? আইদার ও বিজনেসটা ক্রিয়েট করেছে বা লোন নিয়েছে দেন দিচ্ছে। ও বিলিভ করে যে লোন নিয়ে এটা করছে, অনেক মানুষ এটা সার্ভিস দেবে, তো উল্টে আমিও সার্ভিসটা পাবো এবং হিউজ পরিমাণ হলে একটা এক্সট্রা হবে, সেটা সুদটাও আমাকে পেমেন্ট করতে হবে। তো সুদটা পেমেন্ট করতে হবে মানে কি, যে এটা সরকারের কাছে এটা কি রিপ্রেজেন্ট করছে যে হ্যাঁ এই জিনিসটা পসিবল, এই জিনিসটাতে মানুষ ভাইব করছে। অতিরিক্ত টাকা ছেড়ে দিলে কি হবে যে একজনেই করছে তো একজনের টাকা কামিয়ে নিচ্ছে। এবার আমি মানছি যে নিত্য প্রয়োজনীয় জিনিস বা এই সমস্ত জিনিসে ক্যাপিং লাগিয়ে দেবে, ঠিক আছে, বাট আসবাবপত্র যেমন বললো কোয়ালিটি আসবাবপত্র, তো দেন একটা মানুষের কাছে যদি অতিরিক্ত ইনজেক্টেড মানি থাকে, ফ্রিতে তো দিয়ে দিয়েছে সরকার, তো এবার ও তো মানে জিনিসগুলো কিনতে চাইবে, এবং কিনতে চাইলেও কিনতে চাইলেও ওই টাকাটার আর তো কোনো ভ্যালু নাই, কারণ অ্যাকচুয়ালি ওই টাকাটা তো রিপ্রেজেন্ট করে না যে প্রচুর সার্ভিস থেকে এসেছে, উদমায় দিয়ে দিয়েছে। তো অ্যাকচুয়ালি তো দেশে অত সার্ভিস নাই, অ্যাকচুয়ালি তো দেশে তো সার্ভিস না, তাহলে ওই ওই কম ছোট সার্ভিসগুলোরও প্রচুর এক্সেসিভ দাম হয়ে যাবে, মানে রিপ্রেজেন্ট করবে না ঠিকভাবে। তাহলে সবসময় সার্ভিস যত আসে দেশে সেই অনুযায়ী জিনিসগুলো হবে আলটিমেটলি। হ্যাঁ, অনেকজনকে স্কেলিং করে দিলে তোর বেশি টাকা থাকবে, আই আন্ডারস্ট্যান্ড, ইনজেক্টেড মানি হোক যাই হোক, ক্যাপিংও পেয়ে যাবি, বাট সেই হিসেবে এতজন যে দিচ্ছে ছোট ছোট, দ্যাট মিন সার্ভিস ইজ অ্যাভেলেবেল, আছে এত মানুষ দেওয়ার। আর ডেফিনেটলি পসিবিলিটি একটা বড় লোক সে যেমন টাকা পেমেন্ট করে দিতে পারে, সেটা অতটাও মানে প্রাইসটাকে মেনটেন রাখা খুব উচিত সবারই, সেই হিসেবে টাকা দেওয়া, বিকজ তাছাড়া তো এটা রিপ্রেজেন্টই করছে না ঠিকঠাক কিছু। ডেফিনেটলি যে বললাম না যে অ্যাগ্রিকালচারের দামটা যেন সবাই পায়, সেইভাবে তো হয়নি। প্রথমে তো হট করে এসছে বড় বড় মাল, তারপর ইন্ডাস্ট্রি, এইভাবে জিনিসটা হয়েছে, তার আন্ডার লেবার ছিল, তো এইভাবে জিনিসটা হয়ে হয়ে হয়েছে। সবাই আগে নেটওয়ার্কটা তো ছিল মানির, সবাই এক একটা যায় পজিশন দখল করে আছে। আর ধর আমি বিজনেস করলাম লোন নিয়ে, সবাই ভাইব করলো, টাকা এলো, ব্যাংক নিল 10%, কিন্তু ব্যাংক তো অত টাকা দেয়নি। এটার মানে হচ্ছে যে ওইটা তো ভাইব করছে, ওই টাকাটা এলো, দ্যাট মিনস ওইটা সার্ভিস সত্যিই অ্যাভেলেবেল, তার জন্য টাকাটা পেলাম, সেই হিসেবে এলো এবং দিতেও হলো। ওই টাকাগুলো মানুষ কোথা থেকে দিচ্ছে? কারণ ওরাও কিছু ভাইব ভাইব ওয়াইজ কিছু করছে।